অনেকেই রোনালদোকে প্রকাশ করেন মেন্টালিটি মনস্টার হিসেবে, যার বয়স 40 হলেও ফিটনেস মাত্র 23 বছরের যুবকের মতো। তবে মেন্টালিটিতে যেন 6 বছরের বাচ্চা। নয়তো কি আর প্রতিপক্ষের খেলোয়াড় সাইনিং নিয়েও অভিযোগ করেন কেউ? আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। শুধু প্রতিপক্ষ দলের খেলোয়াড় সাইনিং নিয়ে রোনালদো শুধু ম্যাচই বয়কট করেননি, গুঞ্জন আছে ক্লাব ছাড়তে পারেন তিনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পিআইএফের জটিলতায় সোমবার দিনভর আটকে থাকলেও শেষ মুহূর্তে আল হিলালে যোগ দেন ৩৮ বছর বয়সী বেনজেমা। আল ইত্তেহাদের সঙ্গে 6 মাসের চুক্তি থাকা সত্ত্বেও বিনা পারিশ্রমিকের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পিআইএফের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদস্বরূপ ম্যাচ না খেলার অভিযোগ উঠেছে রোনালদোর বিরুদ্ধে। বেনজেমার বিদায়ে আল ইত্তেহাদে আসছেন ইউসুফ এল নেসিরি আর গোলো কান্তে পাড়ি জমাচ্ছেন ফেনারবাখেতে। রোনালদোর দাবি হচ্ছে আল হিলাল যে পরিমাণ সুবিধা পাচ্ছে খেলোয়াড় কেনার জন্য, সেই সুবিধা পাচ্ছে না আল নাসার। এমনকি তার দাবি আল নাসারে পর্যাপ্ত তারকা খেলোয়াড় নেই। অন্যদিকে আল হিলালে বেনজেমা যাওয়ার মানে রোনালদো ধরেই নিয়েছেন তাঁর শিরোপা জেতার সম্ভাবনা আরও অনেক বেশি কমে গেছে। আর এগুলো মানতে না পেরে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রতিপক্ষ দলের খেলোয়াড় সাইনিংয়ের কারণে ম্যাচ বয়কট করার অনন্য ইতিহাস গড়লেন রোনালদো। তার দাবি প্রতিপক্ষ কেন এত সুবিধা পাচ্ছে, অথচ রোনালদো এটা বলতে পারেনি তার অর্ধেক বেতনও সেখানে কেউ পাচ্ছে না, এমনকি তার মতো পেনাল্টিও কেউ পাচ্ছে না। সেই ব্যাপারে তিনি প্রতিবাদ করেনি বা কিছু জানায়নি, অথচ প্রতিপক্ষ দলে খেলোয়াড় কেনা বেচা নিয়ে তার যত আপত্তি। এমন ঘটনার পর এখন নতুন গুঞ্জন বের হয়েছে হয়তো ক্লাব ছাড়তে পারেন রোনালদো। ভাবা যায়, প্রতিপক্ষের খেলোয়াড় কেনায় আপত্তি নিয়ে ম্যাচ বর্জনের পর কেউ দল ছেড়ে দিতে পারে। এ যেন এক নতুন ইতিহাস। আর এই কারণেই তো রোনালদো একবার বলেছিলেন, আমি রেকর্ড অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে।